গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা প্রশ্নে কোনো আপোষ করবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমনটাই জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। বলেন, তাদের হাজিরার দিন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি রয়েছে রাষ্ট্রপক্ষের। সেই সাথে মামলার বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার এবং সাক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে। অন্যদিকে সেনা কর্মকর্তাদের চলমান বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাই যে যদি আসামিরা হাজির না হয়, আসামিদের যদি হাজির না করা হয় ট্রাইব্যুনালে, পরবর্তী আইনি প্রক্রিয়া আসলে কি হতে পারে? আসলে সেটা হচ্ছে আগামীকালে স্পষ্ট হবে তারা হাজির হবেন কি হবেন না। যদি না হন সেক্ষেত্রে পরবর্তী আইনি প্রক্রিয়া কী, আর কিংবা যদি হাজির না হয় সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ কি করবে। এই ক্ষেত্রে যেহেতু পূর্ববর্তী যে প্রেসিডেন্স বা যে বিচারিক ধারাবাহিকতা তার আলোকে যদি বলতে হয় সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ ব্যাখ্যা দেবে কেন তারা হাজির করতে পারেনি, এবং সেক্ষেত্রে হয়তো অভিযুক্ত ব্যক্তিদের স্ব থানায় গিয়ে তারা নিশ্চয়ই এর মধ্যে খোঁজ নিয়েছে তারা তাদের অবস্থানে রয়েছে কিনা। যদি তারা তাদের অবস্থানে না থাকেন সেই প্রতিবেদনটি হয়তো তারা কম্পাইল করে সবার নামেই কিন্তু আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানাতে পারে যে তাদের এই ঠিকানায় আমরা তাদেরকে পাইনি। আর যদি তখন না পাওয়া হয় সেক্ষেত্রে পরবর্তী আইনি প্রক্রিয়াটা হচ্ছে দুটি মাধ্যম, গণমাধ্যমে, একটি বাংলা একটি ইংরেজি, এই দুটি গণমাধ্যমে সার্কুলেশন দেয়া, তাদেরকে একটা সময় বেঁধে দিয়ে বলা যে তাদের বিরুদ্ধে এই অভিযোগটি রয়েছে, এই অভিযোগের প্রেক্ষাপটে তারা যেন আদালতে এসে তাদের আত্মপক্ষ সমর্থনের অধিকারের যে সুযোগটি রয়েছে সেই সুযোগটি নেয়। যদি ওই টাইম ফ্রেমের পর সেই সুযোগটি তারা না নেয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে বিচার এগিয়ে যায়। এর পাশাপাশি আরেকটি তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, আগামীকাল যদি না, যেহেতু আপনি ধরেই নিয়েছেন হাজির হবেন না, কিন্তু প্রশ্নটি এরকম, সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ চাইলে আরও সময় চাইতে পারে ট্রাইব্যুনালের কাছে তাদের হাজিরের স্বার্থে। তার মানে রাষ্ট্রপক্ষ আরও সময় চাইতে পারে তাদের হাজির করার স্বার্থে, তাই তো? এটা ডিপেন্ড করবে আগামীকালের পরিস্থিতিটির উপর। আচ্ছা, কীরকম পরিস্থিতি হচ্ছে সেটার উপরে নির্ভর করবে। আচ্ছা, তিনি সেনা কর্মকর্তার বিষয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যারা হচ্ছে বিশেষ করে সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি আসলে প্রসিকিউটর বলছিলেন, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। আসলে 30 সেনা কর্মকর্তার যে বিষয়টি প্রথমে আপনার মাধ্যমে আমি বলতে চাই সেটা হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, নিরাপত্তা, শৃঙ্খলা, এই প্রত্যেকটি রক্ষা কবচ কিন্তু সেনাবাহিনী। এগুলোতে ভূমিকা রয়েছে বিমান ও নৌবাহিনীরও। অতএব এই বিষয়টি খুবই স্পর্শকাতর একটি বিষয় এবং বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে, এবং সেক্ষেত্রে এই মামলাটি খুবই স্পর্শকাতর একটি মামলা, যেই মামলায় আপনার বেশ কিছু কর্মকর্তা রয়েছেন, এবং সেনা হেফাজত থেকে যেই সেনা সদর থেকে যে ব্রিফিংটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু 15 জনের কথা তারা বলেছেন। এবং সেক্ষেত্রে এই বিষয়টি আসে মূলত হচ্ছে 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, এবং সেই ধারাবাহিকতাই কিন্তু আজকের এই আলোচনা। এবং এখানে যেই বিষয়টি রয়েছে, যে সুনির্দিষ্ট যেই অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো এরই মধ্যে কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে, এবং বারবার চিফ প্রসিকিউটর একটি কথাই বলেছেন যে এগুলো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, কোনো বাহিনীর বিরুদ্ধে অভিযোগ নয়। অতএব ব্যক্তি যদি কোনো অভিযোগের দায়ে থাকতে, অতএব সেই দায়ে তাকে বিচারের মুখোমুখি হতে হবে, এবং সবাই আইনের চোখে সমান, এই প্রিসিডেন্সটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেট করতে চায়, এবং সে কারণেই এই বিষয়টি এসেছে। এরই মধ্যে একটি সাব জেলও কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে স্থাপন করা হয়েছে, কারণ আমাদের যেই কারাবিধি বা জেল কোড যেটা আমরা বলি, সেই জেল কোডের 2য় অধ্যায়ের 4 নম্বর ধারায় বলা আছে বিশেষায়িত বাহিনীর ক্ষেত্রে অন্তরীকরণ রাখার যেই ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার সুযোগটি রয়েছে যদি সরকার থেকে সে ধরনের কোনো নির্দেশনা দেয়। যেহেতু কারা কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, সেহেতু কিন্তু এই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেই উদ্যোগ নিয়ে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। একজন ডেপুটি জেলার কিন্তু এই জন্য দায়িত্বপ্রাপ্তও হয়েছেন। অতএব আগামীকালের পরিস্থিতিটা আসলে কিভাবে দাঁড়ায় সে বিষয় নিয়ে অনেক ধরনের ধোঁয়াশা রয়েছে।
আইনি বাধ্যবাধকতার একটি বিষয় কিন্তু কিছুদিন আগে আলোচনায় এসেছে। কারণ কাউকে যদি গ্রেফতার করা হয় তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার একটি আইনি বাধ্যবাধকতা রয়েছে। আমরা এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষ থেকে জেনেছি কাউকেই গ্রেফতারের কোনো তথ্য পাওয়া যায়নি। অতএব সেক্ষেত্রে আগামীকালের বিষয়টি আগামীকালে আসলে সুনির্দিষ্টভাবে বলবে। তবে এই বিষয়ে অবশ্যই বলতে হবে যে বিচার বিভাগকে দূরদর্শী, দক্ষ হতে হবে এবং সেভাবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। জি, মিজান আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য এবং আপনার পর্যবেক্ষণ জানানোর জন্য।